আমরা বোট থেকে নেমে গেছি, এখন কার পার্কিংয়ের দিকে যাচ্ছি। এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝিরঝির করে, ওয়েদারটা একটু মেঘলাই আছে। জানি না কোভালামে কীরকম ওয়েদার পাবো। এই যে ড্রাইভার দাদার সাথে দেখা হয়ে গেছে আমাদের, গাড়ি লোড করা হচ্ছে, গাড়িতে মালপত্র। যাওয়ার পথে, কোভালাম যাওয়ার পথে এক জায়গায় আমাদের দাঁড়ানোর ইচ্ছা আছে, যেখানে কেরালা কটন শাড়ি তৈরি হয়। হ্যাঁ, তো ওখানে শাড়ি বানানো হবে, দেখবো। আমরা এসেছি এখানে কেরালা হ্যান্ডলুম প্যালেস। এখানটা ফেমাস কেরালা কটন শাড়িজ তৈরি হয়। সঙ্গীতার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমরা অনেক খুঁজে খুঁজে এসেছি জায়গাটায়। বলে রেখেছিলাম যে এরকম যাবো, তো আমাদেরকে নিয়ে তো চলো দেখা যাক কেমন এদের কারখানাটা। যাচ্ছি এখানে, এই যে সুন্দর, এটা হচ্ছে কেরালা কটন শাড়ি, এরকম হয়, সাদা হয়, এরা মনলি সাদা জিনিস পরে। আর ছেলেদের ক্ষেত্রে এরকম, এখানে শাড়ি আছে, রেজিস্টারে, আর একটা রেজিস্টার মেনটেন করছে। আমরা ভেতরে যাচ্ছি। পুরো শাড়ি ফ্যাক্টরি এটা, এখানে শাড়ি তৈরি হয়। এরা আমাদের একটা ছোট্ট ট্যুর দিচ্ছে। We want your most traditional ones, okay? Traditional one. অসংখ্য শাড়ি এখানে। ভেতরে আরো ঘর আছে, এদিকে আরো শাড়ি আছে, ওইদিকে আরো শাড়ি আছে, ওখানে শাড়ি ভর্তি। এখানে ট্র্যাডিশনাল কেরালা কটনস আছে, সব সাদা সাদা বেসের উপরে, সাদা অথবা ঘিয়ে এর উপর বেস করে। দেখার পরে আমরা শাড়ি পেয়েছি, ম্যাডাম শাড়ি সিলেক্ট করেছে, তার সাথে বাড়ির জন্য কিছু লুঙ্গিও নিয়েছি, এখানকার স্পেশাল লুঙ্গি। চলো আমরা দেখে আসি কেরালা কটন কীভাবে তৈরি হয়। শাড়িগুলো এত সুন্দর দেখতে, তাহলে সেই লুমটাতেও আমরা ঘুরে আসবো। ওকে, হ্যালো ম্যাম। এখানে হচ্ছে কেরালা কটন শাড়ি তৈরি হয় এভাবে, একদম আমাদের তাঁতের মতোই জিনিসটা। আমরা কোভালাম বিচে চলে এসেছি। এটা ভীষণ সুন্দর নারকেলের বাগান। আমরা রুমে চেক ইন করেছি। দিস ইজ আওয়ার রুম। এটা তোমার সোয়েটারটা পুরো জ্যাকেট, মাস্টার বেড, টিভি, and the most exciting one, this is our view. There is enough time to stroll around and have a leisure time, and then this is the view. See,
সকালবেলা আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে একটু বিচে ঘুরতে এসেছি। খুবই মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি শুরু হবে এরকম মনে হচ্ছে। অলরেডি 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে শুরু করেছে বৃষ্টি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 9টা নাগাদ বেরোবো, বেরিয়ে কন্যাকুমারী যাবো। ওখানেও হয়তো সব কিছু বন্ধ আছে, বিবেকানন্দ রক তো বন্ধই শুনলাম, আর দেখা যাক। এই বিচটা বেশ এমনিতে অন্য সময় জমজমাট বলেই মনে হয় যখন প্রপার টুরিস্টরা আসে। এখন কোভিডের জন্য কোহলাম বিচের বেশিরভাগ অ্যাট্রাকশনই বন্ধ। এখানে যে অ্যাকোয়ারিয়ামটা সেটা বন্ধ, লাইট হাউস বন্ধ, খালি বিচটা খোলা আছে। আর এই বিচের ওপরে রেস্টুরেন্টগুলো রিসেন্টলি খুলেছে। কালকে রাতেও আমরা আর বিচে আসতে পারিনি সন্ধ্যেবেলায়, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওই বৃষ্টির মধ্যে আসা পসিবল ছিল না। আজকে সকালবেলায় একটু সুযোগ পেয়েছি, তাও মেঘলা ওয়েদার। আমি একটু দেখাই, এখানে লাইট হাউসটা খুব সুন্দর। আমরা সেখানে খুব সুন্দর একটা পার্ক আছে, পার্কে একটা লাইট হাউসের আদলে একটা স্ট্রাকচার আছে সেই জায়গায়। এই হচ্ছে জিনিসটা, বেশ বাগান টাগান করে দেওয়া আছে সুন্দর করে। আমি কাল থেকে অনেকবার ময়ূরের ডাকের আওয়াজ পাচ্ছিলাম, ফাইনালি তার দেখা পেয়েছি বাবুর। খুব সুন্দর ময়ূর আছে,
এখানে অনেক ময়ূর আছে, পাশে জঙ্গল আছে, সেই জঙ্গলে প্রচুর ময়ূর ঘুরে বেড়ায়। এই বাবু আজকে সকালবেলা উঠতে উঠতে আমাদের হোটেলে এসে পৌঁছেছে, আর ডেকে ডেকে আমাদের মাথা খারাপ করে দিচ্ছে, যেন দেখ আমায় দেখ আমায় দেখ। তো আমরা এখানে এসেছি একটা অদ্ভুত জায়গায়, এই জায়গা সম্পর্কে দাদা বলবেন। ओके ये प्लेस का नाम पुअर है, पुअर आइलैंड बैकवर्ड। ये रियल बैकवर्ड है। ये टोटली अप डाउन 7.5 किलोमीटर है। इसमें 2 नदियाँ है, अरेबियन समुद्र में संगम जॉइंट। তো আমরা যাচ্ছি এখন একটা স্পেশাল জায়গায়, খুব কম মানুষ এর ব্যাপারে জানেন। এটা হচ্ছে পুভার, এই জায়গাটার নাম হচ্ছে পুভার। কোভালাম থেকে কন্যাকুমারীর দিকে যেতে পড়ে। যেমন বললো দাদা, নেইয়ার নদীর ওপরে এই বোটিংটা হয়। আমরা বোটে উঠবো, এই বোটে করে আমরা যাব। हेलो आपको 2 घंटा पैकेज है, 15 दिन एक्स्ट्रा टाइम। তো আমরা বোটিংয়ের জন্য বেরিয়ে গেছি। এই হচ্ছে নৌকাটা, এখান থেকে ছাড়বে। মোটামুটি খরচ পড়বে 1.5 ঘন্টা, তার সাথে আরও 15-20 মিনিট এক্সট্রা ওরা ধরে দেবে। তার জন্য মোটামুটি 5,500। আর একটা প্যাকেজ আছে 1 ঘন্টার, সেটা হচ্ছে 4,500। বাট ওরা যেটা বললো যে ওতে একটা রিভার কভার করে না, এটাতে পুরো কভার করবে। দেখা যাক কেমন লাগে। রাইট সাইডে আমাদের একটু গ্রামটাও আছে, বাঁ দিকে হচ্ছে পুরোপুরি ম্যানগ্রোভ। আমরা একটা খুব ছোট নালার মধ্যে দিয়ে যাচ্ছি। एनाकोंडा का शूटिंग इधर हुआ था क्या? एनाकोंडा का शूटिंग किधर? उधर भी जाएंगे ना? अच्छा उधर भी जाएंगे। एनाकोंडा মুভির শুটিংও এই এরিয়াতেই হয়েছিল, সেই জায়গাতেও আমরা যাব পরে। ও কি সুন্দর লাগছে। হ্যাঁ হয়েছে। তোমার কি কথা হচ্ছে? হয়েছে সত্যি সত্যি, এখানে ইন্ডিয়াতে শুটিং হয়েছে আমি শুনেছি। এইসব জায়গায় লোকেশনটা বার করেছে বাবু। সেটাই তো বলছি, মানে এত ওয়ার্ল্ডের মধ্যে এখানে এনে বার করেছে। এই দিকগুলো এরকম খুব সুন্দর, নারকেল গাছের জঙ্গল পুরো। এরকম একটা পাখি, চিল চিল। ও মাই গড, বাজ বাজ এটা। বাজের মাথা সাদা হয়, চিল হলে পুরো কালো হতো। আমরা এতক্ষণ এই রাস্তা হয়ে এলাম, এই আমাদের বোট। এই দ্বীপটা, এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটাকে বলা হয় কোকোনাট আইল্যান্ড। এখানে অসংখ্য নারকেল গাছ, অসংখ্য নারকেল গাছ, মানে লিমিটলেস। আপনারা এইদিকে দেখবেন, এইদিকে কিন্তু এত নারকেল গাছ নেই। হ্যাঁ বলো। সামনে আরব সাগর, এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। এর পেছনে ওখানটা হচ্ছে অ্যারাবিয়ান সি। আর এইখানে দুটো নদী হচ্ছে এখানটা এসে মেশে। दो रिवर का नाम क्या? एक है नैयार और एक क्या? ও ওই দিক থেকে একটা নদী আসছে, আর এদিকটা হচ্ছে নেইয়ার নদী। নদী আর সমুদ্র কিন্তু দুটো কানেক্টেড নয়, মাঝখানে বিচ আছে একটা। এই হচ্ছে এখানকার সৌন্দর্য।
আমরা এসেছি গোল্ডেন স্যান্ড বিচে। এই নামলাম। এখানকার বিচের বালিগুলো আমাদের ওখানকার বিচের সাদা সাদা নয়, মানে এই গেরুয়া বালিগুলোর মতন। আসলে এখানকার সব বিচেরই বালি হচ্ছে কালো রঙের, তার জন্য এই বিচটা এরা স্পেশালি ট্রিট করে গোল্ডেন স্যান্ড বিচ নাম দিয়ে দিয়েছে। আদারওয়াইজ আমাদের ওখানকার বিচের সাথে ডিফারেন্স কিছু নেই। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা নেইয়ার দ্বীপ রিভার থেকে নামলাম। এখন ওইদিকে একটা রিভার আছে, এখানটা আমি দেখাবো। আরব সাগরটা জল নীল হয় বলে আমাদের সব খুব ভালো লাগে, কারণ বঙ্গোপসাগরের জল কিন্তু ধূসর, ঘোলা ঘোলা। তার চেয়ে এটার জল অনেক বেটার। जानवर है बात नहीं करना है भाई, हम दोनों टाइम स्पेंड कर रहे हैं, आप क्यों ऐसा कर रहे हैं? तुमको कोई बात करता है तो बात सुनने के तैयार हो जाओ भाई। हम कुछ कर रहे थे, हम रिकॉर्ड कर रहे हैं। अरे यार तुम कुछ भी करो, कुछ भी करो, कुछ भी करो। हाँ, बोलो। तुम्हारा फैमिली जिंदा करने के लिए तुम कुछ काम करता है, करता है काम, करता है। ऐसे काम नहीं। এই জায়গাটাকে বলছে যে এরা সমুদ্র আর নদীর সঙ্গম, যে ওখান থেকে ঢেউ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে যাবে, ওকে। নিয়ে চলে যাবে। ওইখানে তো সমুদ্র আর এই পাশে হচ্ছে নদী, মাঝখানে এই বালির বাঁধ। বালির বাঁধটা ন্যাচারালি মাসে 3 বার খুলে যায়। যখন সি লেভেল জলের চেয়ে বেশি হয়ে যায় তখন এই জায়গাগুলো জলে ভরে যায়। আবার জোয়ার ভাটা যখন হয়ে যায় তখন ওটা আবার ওয়াটার লেভেল নেমে যায়। জাস্ট একটা ফ্রেন্ড কানেকশন আছে ওখানটা। আর এইটাকে বলা হয় এলিফ্যান্ট রক। এলিফ্যান্ট রক মানে এখানে অ্যাকচুয়ালি পাথর নেই সেরকম, একটা পাথর উপরে জেগে উঠেছে, সেই জন্য ওরকম মানে নাম দিয়ে দিয়েছে, তাই না? অ্যাপারেন্টলি সো। এই যে এইখানটা হচ্ছে মাথা সুর, এখানটা হচ্ছে পেছনটা, ভালো করেই বোঝা গেল। এগুলো হচ্ছে ফ্লোটিং রিসর্ট। এখানে আছে মাতা মেরি স্ট্যাচু, খুব সুন্দর, জলের মধ্যে বানানো। Who made this? I don't know. I mean, how old it is? 50 years. 50 years. ওইদিকে হচ্ছে তামিলনাড়ুর ভিলেজগুলো, তামিলনাড়ুর লাস্ট ভিলেজ, এটা বর্ডার, তামিলনাড়ু আর কেরালা বর্ডার, তাই আমরা ওদিকে যাব না। এখানে হচ্ছে ক্লাব মহিন্দ্রার রিসর্ট এগুলো। এখানে লোকে মাছ ধরছে, খুব সুন্দর দেখতে। ফুল ওটা বুঝতে পারছি।
আশপাশ থেকে ডালপালাগুলো আমাদের গায়ে এসে লাগছে, এতটাই আমরা কাজ দিয়ে যাচ্ছি আর কি। দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল, খুব সুন্দর, তাই না বলো? এটার পথে খুব ভালো লাগলো, মানে 1.5 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তখন ভেবেছিলাম 1.5 ঘন্টা কি এত কি ঘোরাবে যে 1.5 ঘন্টা টাইম লাগবে। তারপরে সত্যি মানে খুব ভালো, মানে এত সুন্দর শান্ত পরিবেশটা খুব ভালো লাগবে। প্রথমে মনে হচ্ছিল দুজনের জন্য 5,500 টাকা একটু বেশি, এখন মনে হচ্ছে না ঠিকই আছে। যেরকম জায়গায় জায়গায় দিয়ে আমরা গেলাম, একদম গাছের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, আর আমাদের পশ্চিমবঙ্গে তো এখন সব জায়গায় গাছ উড়িয়ে দিচ্ছে, ম্যানগ্রোভ ফরেস্ট তো প্রায় কেটেই ফেলেছে। তো এখানে এরা দেখছি প্রকৃতিকে রক্ষা করছে। মানে কোনো কোনো জায়গায় এমন নেই যে গাছ কেটে ফেলেছে, যেরকম ভাবে গাছটা উঠেছে ঠিক সেরকম ভাবেই হয়েছে যতগুলো আছে। আর বাঁচিয়ে যতটা করা যায়। হ্যাঁ, খুব সুন্দর ছিল। সি বিচটা যেটা গোল্ডেন স্যান্ড বিচ যেটা, সেটা আহামরি কিছু নয়। ইভেন এলিফ্যান্ট রক বলবে যেটা, সেটাও আহামরি কিছু নয়। এদের আরেকটা যে প্যাকেজ আছে, 1 ঘন্টা ঘোরাবে দুজন মানুষের জন্য 4,500 টাকা, চাইলে সেটাও নিতে পারে। মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘোরাটা। গোল্ডেন স্যান্ড বিচ পুরো পাতি, পুরী, দীঘা, বিশাখাপত্তনমের বিচগুলোর মতো। ওখানে না নামলেও চলবে। না নামলেও চলবে, ওখানে কিছু দোকানপাট আছে আর প্রচুর হকার আছে যারা আপনাকে এসে জ্বালাবে, ফটো তুলুন ফটো তুলুন ফটো তুলুন, বা আনারস খান, নারকেল খান, ডাব খান, এইসব করে যাবে। অতটা ভালো কিছু নয়। জঙ্গলটা অবশ্যই ঘুরবেন, মনে রাখবেন জায়গাটার নাম হচ্ছে পুবার। এখানে এসে বোটিংটা অবশ্যই করবেন। আমরা এসে পৌঁছে গেছি কন্যাকুমারী। ওয়েদার খুবই খারাপ, জানি না কি হবে, এটার জন্য আসলে সেখানে যেতে পারবো কিনা। আর রকটাও মানে বিবেকানন্দ রকও যাওয়ার ওটা বন্ধ আছে মোস্ট প্রবাবলি। একটু আগে 1 পশলা বৃষ্টি হয়ে গেল, এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্লাস এই করোনা পরিস্থিতি, হয়তো বন্ধই পাবো। গিয়ে দেখা যাক। ভগবতী আম্মান কোভিল, কন্যাকুমারী টাউন ইজ নেমড আফটার দ্য গডেস, হচ্ছে এখানকার কারণ, তাই তো? এটা আমি শুনেছিলাম যে কোনো একটা দেবী যে দেবতাকে বিয়ে করতে পারেনি বলে সারা জীবন আর কি কুমারী রয়ে গেছে। কুমারী রয়ে গেছিল, আচ্ছা, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কন্যাকুমারী। এই ভগবতী আম্মান টেম্পল আছে এইদিকে, এই রাস্তাতে গিয়ে এদিকে গেলে হচ্ছে ভগবতী আম্মান টেম্পল, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা যাবো ওটাই পরে, আগে আমরা দেখে আসি ফেরি চলছে কিনা। কাউন্টারের দিকে যাচ্ছি আমরা, মনে হচ্ছে খোলা থাকলেও থাকতে পারে, লোকজন তো যাচ্ছে ওদিকে। কেটে নিয়েছি, দেখা যাক, চলো। টিকিট না হয়ে গেছে, আমরা যাচ্ছি ফেরির দিকে। ফেরিতে করে আমরা যাব বিবেকানন্দ রক। ভাগ্য ভালো, কপাল ভালো, খোলা পাচ্ছি, দেখা যাক গিয়ে। এইখান থেকে ফেরি ছাড়ে সবাই। যদি আমরা বিবেকানন্দ রকে এসে গেছি। এখানে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আমার লাগবে না। অনেক লোক এসছে এখানে একসঙ্গে। এদিকে থিরুভাল্লুভার স্ট্যাচু হইলেন এটাতে, আর এখানে আমরা আছি। এটা হচ্ছে ভারতের দক্ষিণতম প্রান্ত। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে ফেরি সার্ভিসটা চালু ছিল এবং এখানেও আর কি ঢুকতে দিচ্ছে কিছু দূর অবধি। এতদূর আসাটা আর কি সার্থক হলো না, তো এতদূর এসে পুরোপুরি ফিরে যাওয়াটা। চলো, জুতো খুলতে হবে এখন আমাদের।
কন্যাকুমারী ঘোরা হয়ে গেল, বিবেকানন্দ রক। আমরা আবার আমাদের ফেরিতে ফিরে এসেছি। ওয়েদার আবার খারাপ হচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে, ঝিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র প্রচণ্ড উত্তাল এই মুহূর্তে। আমাদের আগের বোটটা গেলেও ও সমুদ্র পার হতে অনেক সময় লাগলো, ও এগোতেই পারছিল না। বৃষ্টি আর হাওয়াও দিচ্ছে ভালো এবার। তো ভালো সময় আমাদের দেখা হয়ে গেছে, আমরা এবার ফিরে আসছি। এই আমাদের বোটের অবস্থা, বাইরেটা আমি একটু দেখাচ্ছি।